আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, ঘুমই ধরতেছে না। রাজাকারের বাচ্চাদের সাহস দেখে রাতের ঘুম হারাম হয়ে গেছে। আমি যে মুহূর্তে ভিডিওটা করতেছি এখন বাজে হচ্ছে 11:48, রাত 11:48। গ্রামের বাড়ি, দেখেন ঝিঝি পোকার শব্দ। অনেক রাত হয়েছে, 11:48 মানে অনেক রাত। ঈশান নামাজ পরে গ্রামের বাড়িতে রাত হয়ে যায় এবং অধিকাংশ মানুষ ঘুমায় পড়ে। এখনও আশেপাশের পরিবারগুলোর সদস্যরা সবাই ঘুমায় আছে, আমার পরিবারের সবাই ঘুমায় আছে, আমিও বিছানাতে ছিলাম। কিন্তু মোবাইলের সেই কালের কণ্ঠের ইউটিউব চ্যানেল, ফেসবুকে যে লাইভ প্রোগ্রাম লাইভ দেখতেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মুক্তিযুদ্ধপন্থী এবং প্রগতিশীল শিক্ষার্থীরা এক সাইডে, আর এক সাইডে জামাতে ইসলামের ছাত্র সংগঠন, ছাত্র শিবির। ঘটনাটা আমি গত ভিডিওতে বলছি, কিন্তু এই যে তাদের পাল্টাপাল্টি স্লোগান, এই স্লোগানগুলো দেখে আমার আর ঘুম ধরল না। আমি এতক্ষণ ভরা বিছানাতেই ছিলাম, কিন্তু আমি ঘুম আসতেছে না, যার কারণে আমি বাধ্য হলাম ক্যামেরা ওপেন করে যে কথা বলি আপনাদের সাথে। এরকম কাণ্ড কারখানা দেখলে ঘুম না ধরারই কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গা, সেই জায়গায় আত্মস্বীকৃত রাজাকার, নিজেদেরকে রাজাকার হিসাবে নিজেরাই পরিচয় দিচ্ছেন এবং নিজেদের বইয়ের পাতায় তারা নিজেরাই নিজেদেরকে রাজাকার হিসাবে পরিচয় দিয়ে তারা লিখে রেখে গেছে। অথচ সেই আত্মস্বীকৃত রাজাকারদের স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মতো একটা জায়গাতে প্রদর্শন করতেছে ছাত্র শিবির। বিকেলবেলা এর আগের বার এরকম ঘটনা নাকি ঘটাইতে লাগছিল তারা। মুক্তিযুদ্ধপন্থী যে শিক্ষার্থীরা আছেন তারা গেছেন, তাদেরকে মব আখ্যায়িত করে যে মব করতে আসছে তাদেরকে প্রতিহত করছে। কিন্তু এবার আর তারা সেই ভুলটা করেনি। এবার না করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাইছে, ডক্টর ভিসি তাদেরকে জানাইছে। সবচেয়ে দুঃখজনক হলো কি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদেরকে অনুমতি দিচ্ছে, যে প্রোগ্রাম করেন তাদের ছবিটা আনানো যাবে, হ্যানত্যান এটা সেটা। যখন মুক্তিযুদ্ধপন্থী শিক্ষার্থীরা এবং প্রগতিশীল শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়েরই সেই প্রশাসনকে জানাইলো এবং তারা প্রতিবাদ শুরু করলো, প্রশাসন তখন ছাত্র শিবিরের প্রতিনিধিকে ডাইকিয়া তাদের থেকে অনুমতি নিয়ে যে আপনারা কি নামাবেন, তাদের সম্মতিক্রমে সেই ছবিগুলো নামানো হলো। এই ভিডিও দেখা, এই নিউজ দেখা আমার ঘুম ধরলো না। এখন আমার ঘুম নাই চোখে। আমি একটু ধীরে কথা বলতেছি, কারণ গ্রামের বাড়ি, সবাই ঘুমাইতেছে। আমি চাই না কেউ ডিস্টার্ব হোক আমার এই কথার মাধ্যমে। তবে আমার খুবই খারাপ লাগতেছে বিষয়গুলো দেখে। দেখেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তিনি বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পবিত্র মাটি থেকে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের বীজ রোপিত হয়েছিল। অথচ আজ টিএসসিতে শিবির, যুদ্ধাপরাধী, নিজামী, মুজাহিদ, গোলাম আজম সহ আত্মস্বীকৃত স্বাধীনতা বিরোধীদের ছবি টাঙিয়ে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনার উপর সরাসরি আঘাত করেছে। এটার কমেন্টে এক ভাই লিখছেন, যার নাম হচ্ছে রাকিবুল হাসান মাসুদ। তিনি লিখছেন, শুধু আঘাত করে নাই, মহান মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে। সেখানে অবশ্য মুক্তিযুদ্ধপন্থী এবং প্রগতিশীল শিক্ষার্থীরা যে স্লোগানগুলো দিছে, সেই স্লোগানগুলা প্রকৃতপক্ষেই যারা মুক্তিযুদ্ধ প্রেমী, মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে, তাদের কাছে এই স্লোগানগুলো কানে এসে বাজলে কেমন যেন অন্তরে একটু ভালো লাগা কাজ করে। বলে না, নারীর টান। দেশের প্রতি যার ভালোবাসা আছে, দেশের প্রতি যার প্রেম আছে, এবং এই দেশ যেভাবে জন্ম হলো, সেই জন্মদাতা, মাতার প্রতি যার টান আছে, মহান মুক্তিযুদ্ধ, তার প্রতি ভালোবাসা আছে,
প্রেম আছে, তাদের এই স্লোগানগুলো শুনলে পরে অন্তরে ভালো লাগা কাজ করে, চোখের ঘুম থাকে না। মা মাটি মোহনা রাজাকারের হবে না, জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা চায়, তুমি কে আমি কে বাঙালি বাঙালি। এই স্লোগানগুলো যখন কানে এসে বাজে তখন, আর বিশেষ করে যে দেশপ্রেমী গানগুলো যে আছে, দেশত্ববোধক যে গানগুলো আছে, যেমন ধরেন আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় যে গানগুলো বাজানো হইতো, মানে রেডিওতে বাজাইতো মুক্তিযোদ্ধারা, আমরা বিভিন্ন টেলিভিশনের বা বিভিন্ন সিনেমাতে মুক্তিযুদ্ধ বিষয়ক যে বিভিন্ন সিনেমা ছিল, যে আপনার ৭১-এর গেরিলা, এরকম আরও কিছু সিনেমা ছিল, আমার বন্ধু রাশেদ, এই ছবিগুলো দেখছি। এই সিনেমাগুলোতে মানে ওই যে আপনার রেডিওতে মুক্তিযোদ্ধারা রেডিও দিয়ে গান বাজতেছে, যুদ্ধ করতেছে, ওই গানগুলো মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এই গানগুলো যখন শুনি ভালো লাগা কাজ করে, মনের মধ্যে অটোমেটিক ভালো লাগা কাজ করে। যদিও মুক্তিযুদ্ধ দেখিনি, বঙ্গবন্ধুকে স্বচক্ষে দেখিনি, কিন্তু দেশের প্রতি ভালোবাসা প্রেম আছে বিধায় এই মানে টানগুলো আসে। এই যে টিএসসিতে এই যে ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটলো, দেখে আমার ঘুমে আসতেছে, ভাবতেছি যে দেশটা আসলে প্রশাসনিকভাবে মুক্তিযুদ্ধ বিরোধী যারা, তাদের হাত দ্বারাই পরিচালিত হচ্ছে। বিশেষ করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গা, সেখানে নিজামী, মুজাহিদ, গোলাম আজম সহ আরও যারা আছে আত্মস্বীকৃত রাজাকার, যারা ৭১-এর গণহত্যা চালাইছে, তাদের ছবি কিভাবে স্বীকৃতি দিলেন তারা, যে আপনারা এই ছবিগুলো প্রদর্শন করুন। এখন যারা, আমি মনে করি যে যারা এইটার স্বীকৃতি দিচ্ছেন আর যারা টানাইছেন, তারা এইটাই পরিষ্কার করলেন যে আমাদের ৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী যে গণহত্যা চালাইছিল সেটা স্বীকৃতি দিছে, তারা স্বীকৃতি দিছে। হ্যাঁ, এটা অবশ্য জামাতে ইসলাম এবং জামাতের ছাত্র সংগঠন, তাদের যে আদর্শ, সেই আদর্শটা কিন্তু মূলত আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী, আমাদের স্বাধীনতা বিরোধী। আমাদের স্বাধীনতাকে তারা মনে করে ষড়যন্ত্র, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা মনে করে শত্রু, কারণ তিনি একমাত্র ব্যক্তি ৭১-এর আগে এই বাংলাদেশে, মানে তখনকার সময় পূর্ব পাকিস্তানে অনেক জাতীয় নেতা আসছে যারা এখনও স্মরণীয়। শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। কিন্তু আমরা ইতিহাসের ছাত্র, তো আমরা কোথাও পাইলাম না যে এই যে জাতীয় নেতারা, তারা কোনো জায়গায় অন্তত তারা হ্যাঁ লড়াই করছেন, সংগ্রাম করছেন এই পূর্ব বাংলার, পূর্ব পাকিস্তানের বাঙালিদের জন্য তারা লড়াই সংগ্রাম করছেন, কিন্তু স্বাধীনতার কথা তারা বলতে সাহস পান নাই বা বলেন নাই, স্বাধীনতার কথাটা তারা বলতে পারেন নাই। কিন্তু এই ভূখণ্ডে একজন মহামানব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি প্রথম পাকিস্তানি হানাদার বাহিনীদের সামনে প্রকাশ্যে জনসম্মুখে বজ্রকণ্ঠে এই বাঙালিদের স্বাধীন করার কথা বলছিলেন, স্বাধীনতার কথা বলছিলেন, মুক্তির গান শোনাইছিলেন।